গুড মর্নিং অল। দেখো, আজকে আমরা 14 নম্বর যে অধ্যায় আছে অংশীদারি কারবার, ওটা নিয়ে একটু আলোচনা করব। অংশীদারি কারবারের ইংরেজি টার্মটা কী আছে না পার্টনারশিপ বিজনেস। অংশীদারি কারবার, দেখো অংশীদারি কারবার কথাটার মধ্যেই বুঝতে পারা যাচ্ছে অংশ একটা ব্যাপার আছে না, অংশ আছে, অংশ মানে ভাগের একটা ব্যাপার আছে, তাই তো। একটা ব্যবসা দুই বা ততোধিক ব্যক্তি একসঙ্গে মিলে করছে, সেখান থেকে যে বছরের শেষে বা মাসের শেষে যে লাভটা হচ্ছে বা যে ক্ষতিটা হচ্ছে, লাভ বা ক্ষতি যাই হোক না কেন, তারা কিন্তু সেটা সমান পরিমাণে ভাগ করে নেবে বা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। সেটাই হচ্ছে অংশীদারি কারবার। দেখো, প্রথম পয়েন্ট আমি লিখেছি মূলধন বা আসলের যে লভ্যাংশটা তারা তারা যে সমস্ত মূলধনগুলো তারা বিনিয়োগ করলো, সেই বিনিয়োগের ফলে যে ব্যবসাটা হলো, ব্যবসার শেষে কোনো এক সময়, একটা সময়ের নির্ধারিত সময়ের শেষে যখন লভ্যাংশটা হলো, সেই লভ্যাংশটা তারা সমপরিমাণে ভাগ করতে পারে, তারা কোনো শর্ত সাপেক্ষে ভাগ করতে পারে। তারা ওই লভ্যাংশটা কীভাবে বন্টন করতে পারে সেটা আমরা এখানে পয়েন্ট করে করে লিখেছি। দেখো, সমান ভাগে ভাগ করতে পারে। তারা যদি মনে করে যে আমরা সব তিনজন আছি, তিনজনের সমান সমান করে ভাগ করে নেব, বা তারা বলতে পারে যে যে যেমন মূলধন দিয়েছি সেই মূলধনের অনুপাতে আমাদের লভ্যাংশটা বণ্টিত হবে, বা অন্য কোনো সর্বসম্মত অন্য কোনো চুক্তি অনুযায়ীও তারা ভাগ করতে পারে। তাহলে সংজ্ঞাটা আমি একবার পড়ছি, দেখো, দুই বা ততোধিক ব্যক্তি একত্রে মিলিত হয়ে যে কারবার বা ব্যবসা করেন তাকে বলা হয় অংশীদারি কারবার। তাহলে অংশীদারি কারবারে কমপক্ষে দুইজন ব্যক্তির কিন্তু দরকার, একজনে অংশীদারি কারবার হয় না। একজন ব্যক্তি কিন্তু একা একা অংশীদারি কারবার করতে পারে না, সে নিজে 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 কারবার করতে পারে, ব্যবসা করতেই পারেন, কিন্তু অংশীদারি কারবার হতে গেলে কমপক্ষে দুইজন ব্যক্তি প্রয়োজন। আর যদি কোনো শর্ত বলা না থাকে, আমরা সবসময় মূলধনের অনুপাতে লভ্যাংশটা বণ্টিত হচ্ছে এটা আমরা ধরে নিতে পারি। ক্লিয়ার? অংশীদারি কারবারকে দুভাগে ভাগ করা হচ্ছে। দেখো, অংশীদারি কারবারকে ভাগে ভাগ করা হয়? দুই ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে সরল অংশীদারি কারবার বা সিম্পল বিজনেস, পার্টনারশিপ বিজনেস। দেখো লেখা ছিল উপরে সিম্পল পার্টনারশিপ বিজনেস বা কম্পাউন্ড পার্টনারশিপ বিজনেস। তাহলে সিম্পলটাতে, সরলটা দেখো কি না, মূলধন যদি সমান সময় ধরে নিয়োজিত হয়, মূলধন সমান সময় ধরে নিয়োজিত হয় কোনো ব্যবসাতে, তাহলে সেই অংশীদারি কারবারটা হচ্ছে সরল অংশীদারি কারবার। আর যদি মূলধন বিভিন্ন সময় ধরে নিয়োজিত হয় ব্যবসায়, তাহলে সেই অংশীদারি কারবারটা মিশ্র অংশীদারি কারবার। এই মিশ্র অংশীদারি কারবার আরেকটা ব্যাপার আছে, দেখো আমি লিখেছি এখানে, এক্ষেত্রে সময়ের সাপেক্ষে সমতুল্য মূলধন নির্ণয় করা হয় বা নির্ণয় করতে হবে। সময়ের সাপেক্ষে সমতুল্য মূলধনটা কি না, সময়ের সাপেক্ষে সমতুল্য মূলধন আমরা এখানে লিখেছি। দেখো, সমতুল্য মূলধন, যখন সমতুল্য মূলধন সংক্রান্ত সমস্যা আলোচনা হবে তখন তোমরা বুঝতে পারবে। তাহলে এখন আমরা এই পার্টেতে, এই ফার্স্ট পার্টেতে আমরা কি করব না, যে সরল যে অংশীদারি কারবার সেটা নিয়ে আমরা আলোচনা করলাম, মিশ্র নিয়েও আলোচনা করেছি, কিন্তু সরল যে অংশীদারি কারবার তার কিছু সমস্যা এই ফার্স্ট পার্টেতে আমরা সমাধান করব। সেকেন্ড পার্টেতে আমরা মিশ্র অংশীদারি কারবার সংক্রান্ত সমস্যা সমাধান করব। ক্লিয়ার? আমরা 202 পাতা খুলব এবারে। 202 পাতায় দেখো একেবারে সরাসরি কোষে দেখি 14 চলে আসি। একের দাগেটা আমি পড়ছি, দেখো খুব সহজ অঙ্ক। আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা ও 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। এক বছরে 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি আমরা কে কত টাকা লভ্যাংশ পাবো। তাহলে কিভাবে করা হয়েছে দেখো, আমার ও মালার মূলধনের অনুপাত 15,000:25,000। সেখান থেকে 3টে শূন্য চলে গেল ওই দিক থেকে, 15:25, 5 দিয়ে কাটাকুটি করলে কি হবে 3:5। তাহলে 16,800 টাকার লাভের মধ্যে আমি কত পাবো? দেখো, যখন অনুপাতের অঙ্ক আমরা করেছিলাম সেখান থেকে আনুপাতিক ভাগাহার হয়েছিল, মনে করে দেখো। তাহলে প্রথম জনের আনুপাতিক ভাগাহার কত? 3/3 + 5,
আর দ্বিতীয় জনের 5/3+5, তার মানে কত? 3/8 আর 5/8। দেখো আমি পাবো সরাসরি আমরা লেখা হয়েছে 16,800 ইন্টু 3/3+5 টাকা, তাহলে 16,800 ইন্টু 3/8 টাকা। 8কে 16,800 দিয়ে ভাগ, 16,800কে তুমি যদি 8 দিয়ে ভাগ করো কত হবে? 2100 টাকা। কাটাকুটি করলে 2100 হবে, তাহলে 2100কে 3 দিয়ে গুণ করলে আবার 6,300 টাকা। একই রকমভাবে মালার ক্ষেত্রে করেছে, দেখো মালা কত পাবে? মালা পাবে 16,800 ইন্টু 5/8। দেখো এখানে আর 3+5 নতুন করে লেখার কোনো দরকার নেই, তাহলে কাটাকুটি করে 2100 হয়েছে, এখানে হচ্ছে 10,500 টাকা। অতএব পেয়ে গেলাম আমি 6,300 টাকা ও মালা 10,500 টাকা লভ্যাংশ পাবে। ক্লিয়ার? ভালো করে তুলে নাও, বুঝতে না পারলে জিজ্ঞেস করবে। 2-এর দাগেরটা তোমরা বাড়িতে করবে, বাড়ির কাজ। 3-এর দাগেরটা দেখো আমরা পড়ছি, শোভা মাসুদ দুজনে মিলে কিছু টাকা দিয়ে গাড়ি কিনেছে, সেই গাড়িটা আবার কিছু টাকায় বিক্রিও করেছে। দেখো আমরা লিখেছি কি, যে গাড়িটির ক্রয় মূল্য কত? 2,50,000 টাকা এবং বিক্রয় মূল্য 2,62,500 টাকা। তাহলে সেখান থেকে লাভ আমরা কি জানি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করা হয়েছে 12,500 টাকা। ধরি মাসুদের মূলধন X টাকা, অতএব শোভার মূলধন কি? দেখো এখানে 1.5 গুণ লেখা আছে। দেখো গাড়ি কেনার সময়ে শোভা মাসুদের 1.1 গুণ বা 1.5 গুণ টাকা দিয়ে থাকলে, এরকম বলা আছে। তাহলে আমরা ধরে নিলাম মাসুদের মূলধন X টাকা, তাহলে শোভার মূলধন কী হবে? ওর 1.5 গুণ, মানে 1.5 গুণ এক্সের সঙ্গে 1.5টা গুণ করা হলো। দেখো এত টাকা, 1.5 মানে কত? 3/2, 3/2 সঙ্গে x গুণ করলে 3x/2 টাকা। তাহলে অতএব শোভা ও মাসুদের মূলধনের অনুপাত হয়ে গেল 3x/2 3x/2 সমান কত হয়ে গেল? 3/2 সমান কত হয়ে গেল? 3:2। 3:2 কী করে হলো? অনুপাতের যদি ভগ্নাংশের অনুপাত থাকে, সেখান থেকে পূর্ণ সংখ্যার অনুপাত করতে গেলে আমরা জানি এখানে হরে কে আছে? 2, এর হরে কে আছে? কিছু নেই, মানে 1 আছে। 1 আর 2 লসাগু কত? 2। সেই লসাগুটা দিয়ে এই তোমার পূর্বপদ আর উত্তরপদকে গুণ করতে হয়। তাহলে 3/2কে 2 দিয়ে গুণ করলে হবে 3, আর 1কে 2 দিয়ে গুণ করলে হবে 2, তাহলে হয়ে গেল 3:2। অতএব পেয়ে গেলাম, এই অনুপাতটা পেয়ে গেছি। এবারে আমরা 12,500 টাকার মধ্যে শোভা লভ্যাংশ কত পাবে? 12,500 ইন্টু 3/3+2। দেখো 3+2 মানে 5, তাহলে কত হলো? 12,500 ইন্টু 3/5 টাকা, 5 দিয়ে এটাকে কাটাকুটি করলে 2,500, তাই 2,500কে আবার 3 দ্বিগুণ করলে 7,500 টাকা। একই রকমভাবে এইটা দেখো, মাসুদ কত পাবে? মাসুদ লভ্যাংশ পাবেন 12,500 ইন্টু 2/5 টাকা, তাহলে 5 দিয়ে আবার কাটাকুটি করে 2,500 সমান হয়ে গেল 5,000 টাকা। তাহলে ফাইনাল উত্তরটা তোমরা লিখে নেবে। ক্লিয়ার? 5-এর দাগের অঙ্কটা একটু ভালো করে পড়ে নিতে হবে। দেখো আমি একটু পড়ছি। 4-এর দাগেরটা তোমরা বাড়িতে করবে, একই রকম অঙ্ক। 4-এর দাগেরটা বাড়িতে করবে। 5-এরটা আমি পড়ছি। দেখো দীপু, রাবেয়া, মেঘা যথাক্রমে এত টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো। ঠিক 1 বছর পর 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে আমরা নির্ণয় করি। তাহলে কিভাবে হচ্ছে দেখো, দীপু, রাবেয়া আর মেঘা তিনজনের যে মূলধনের অনুপাত সেটা আমরা বের করে নিচ্ছি। দেখো কত? 6,500:5,200:9,100। দেখো দুটো করে শূন্য উভয় দিক থেকে সব চলে গেল, তাহলে কী পড়ে এলো? 65:52:91। দেখো 13 দিয়ে ওই পক্ষকে ভাগ করা যাচ্ছে। 5 13 65, 4 13 52 আর 7 13 91, তাহলে 5:4:7। এটা হয়ে গেল দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত। এখন 1 বছর পরে লাভ কত? 14,400 টাকা। তাহলে এই লাভটার 2/3 অংশ আমরা বের করে নিচ্ছি। এই লাভটার কত অংশ বের করছি? 2/3 অংশ। কারণ বলা আছে যে এই লাভের 2/3 অংশ সমান ভাগে ভাগ হবে। তাহলে 2/3 অংশটা আমরা বের করে নিচ্ছি। কত হলে? দেখো এত ইন্টু 2/3 টাকা সমান, দেখো কাটাকুটি করে হয়তো কত হয়েছে? 4,800।
তাহলে 48কে 2 দিয়ে গুণ করলে 9600, 9600 হয়ে গেল। এবং বাকি লাভটা আমরা বের করে নিচ্ছি। টোটাল লাভ ছিল 14,400, আর এটা সমান ভাগে ভাগ করবে তারা, তাহলে এটা বাদ দিয়ে দিচ্ছি। বাকি লাভ করতে গেলে বাদ দিতে হবে, বাদ দিলাম, বাদ দিয়ে কত হলো 4,800 টাকা। তাহলে বাকি লাভ কত হলো 4,800 টাকা। এই 4,800 টাকাটা কিসের অনুপাতে ভাগ হবে? মূলধনের অনুপাতে। দেখো 4,800 টাকার মধ্যে দীপু পাবে 4,800 ইন্টু 5/5 প্লাস 4 প্লাস 7, কারণ অনুপাতটা ছিল 5:4:7। তাহলে কত হলো 4,800 ইন্টু 5/5 প্লাস 4 প্লাস 7 টাকা। 5 প্লাস 4 প্লাস 7 মানে কত? 16 হচ্ছে। দেখো কাটাকুটি করলে 300 হবে, 300 48, 300কে 5 দিয়ে গুণ করলে 1500 টাকা। তাহলে দীপু পাবে 1500 টাকা, রাবেয়া পাবে এত ইন্টু একই রকমভাবে 4 16, কাটাকুটি করে হচ্ছে 1200 টাকা। মেঘা পাবে 4800 ইন্টু 7 16, তার মানে 2100 টাকা। ঠিক আছে, তাহলে দীপু পেয়ে গেলাম, রাবেয়া পেয়ে গেলাম, মেঘা পেয়ে গেলাম। এবার দেখো এই 14,400 টাকাটা, এই টাকার 2/3 অংশ আমরা বের করে নিয়েছি, 9,600 টাকা। এই 9,600 টাকাটা সমানভাবে ভাগ করলে প্রত্যেকে পাবে। কজন বন্ধু? 3জন বন্ধু। 3 দিয়ে ভাগ করতে হবে, 3 দিয়ে ভাগ করলে প্রত্যেকে কত পাবে? 3,200 টাকা করে পাবে। ক্লিয়ার? তাহলে এইটা তারা 3,200 টাকা করে সবাই সমান ভাগ করে পেল। ঠিক আছে, এবার দেখো আগে দীপুর কত ছিল? দীপুর আগে ছিল 1500 টাকা, তাহলে এই মাত্র পেলো 3,200 টাকা, তাহলে যোগ করে হলো 4,700 টাকা। রাবেয়ার আগে কত ছিল? 1200 টাকা, এই মাত্র পেলো 3,200 টাকা, যোগ করে হলো 4,400 টাকা। মেঘার আগে কত ছিল? 2,100 টাকা, এই মাত্র পেলো কত? 3,200 টাকা, যোগ করে কত হলো? 5,300 টাকা। তাহলে এটাই উত্তর। তাহলে দীপু, রাবেয়া আর মেঘা মোট এত টাকা করে পেলো। অঙ্কগুলো সহজ, শুধু ক্যালকুলেশনটা একটু বড়। ক্যালকুলেশন তুমি যদি ভালো করে করতে পারো, অঙ্কগুলো কিন্তু কোনো সমস্যা হবে না। নেক্সট 6-এর দাগেরটা বাড়ির কাজ দিলাম, তোমরা বাড়িতে চেষ্টা করে দেখবে। 7-এর দাগেরটা দেখো, 7-এর দাগেরটা আমি পড়ছি, একটু বড় অঙ্ক আছে, ভালো করে বুঝতে হবে। লেখাটা বড় কিন্তু অঙ্কটা খুব একটা বড় নয়। 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটা সমবায় ব্যাংক থেকে এত টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পরে হিসেব করে দেখা যায় সমস্ত খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা আছে? ঠিক আছে, আমরা কিভাবে করেছি দেখো। 3 বন্ধুর মূলধন অনুপাত বের করে নিয়েছি, এটা বেরিয়ে গেছে। আচ্ছা, কত টাকা আয় হয়েছে? 30,400 টাকা। সেই আয়ের প্রথম বন্ধু কত পাবে? দেখো আমরা মূলধন অনুপাতে ভাগ করে নিয়েছি যে 30,400 ইন্টু 6/6 প্লাস 8 প্লাস 5 টাকা। তাহলে এই 3টে যোগ করে 8 6 14 5 19 হচ্ছে। তাহলে কাটাকুটি করে কত হলো? 9,600 টাকা। দ্বিতীয় বন্ধু একই রকমভাবে 30,400 ইন্টু 8/19, কাটাকুটি করে কত হলো? 12,800। তৃতীয় বন্ধু একই রকমভাবে হলো, কত হলো না 5/19 দিয়ে গুণ করে 8,000 টাকা। ঠিক আছে, এবারে ঋণগুলোকে শোধ করতে হবে, নিজ ঋণ শোধ করতে হবে। দেখো নিজ ঋণ শোধ করার পরে কার হাতে কত টাকা থাকছে এবং সেই হাতে থাকা টাকার অনুপাতটা কত সেটা আমাকে চেয়েছে। হাতে থাকা টাকার অনুপাত কত সেটা আমাকে চেয়েছে। তাহলে দেখো নিজ ঋণ শোধ করার পরে ঋণ শোধ করার পরে প্রথম বন্ধুর হাতে টাকা থাকবে। দেখো এইটা লাভ হিসেবে পেলো, তার ঋণ কত ছিল? 6,000 টাকা, সেটা শোধ করতে হবে ব্যাংকে। শোধ করার পরে হাতে কত থাকছে? 3,600 টাকা। দ্বিতীয় বন্ধুর এখন কত পেয়েছে? 12,800 টাকা। ঋণ কত ছিল? 8,000 টাকা, সেটা ব্যাংকে শোধ করতে হবে। শোধ করার পর হাতে আছে 4,800 টাকা। একই রকমভাবে তৃতীয় বন্ধুর 8,000 টাকা এখন হয়েছে, ব্যাংকে ধার নিয়েছিল 5,000 টাকা,
বিয়োগ করে হলো 3,000 টাকা। তাহলে দেখো প্রথম বন্ধুর হাতে থাকবে 3,600, দ্বিতীয় বন্ধুর হাতে থাকবে 4,800, তৃতীয় বন্ধুর হাতে থাকবে 3,000 টাকা। তাহলে উত্তর হয়ে গেল, অতএব হাতে থাকা টাকার অনুপাত 3600:4800:3,000 বা 300। সেখান থেকে হয়ে গেল তো দুটো করে শূন্য ক্যান্সেল হলো, তাহলে 36:48:30। সেটাকে আবার 6 দিয়ে ভাগ করেছি, দেখো 636, 6×8 = 48, 6×5 = 30। এটাকে আর সিম্পলিফিকেশন করা যাবে না, তাহলে আনসার হয়ে গেল কত, 6:8:5। ক্লিয়ার? তোমাদের এই চ্যাপ্টারে সরল অংশীদারি কারবার থেকে যে সমস্ত প্রবলেমগুলো ছিল, সমস্যাগুলো, তার লাস্ট প্রবলেম হচ্ছে এই 8-এর দাগ। এরপর 9-এর দাগ থেকে পড়ে যাচ্ছে তোমার মিশ্র। সেটা আমরা নেক্সট ক্লাসে করব। আজকের লাস্ট অঙ্কটা একটু দেখে নাও। আমি 8-এর দাগের অঙ্কটা পড়ছি, অঙ্কটা একটু বড় আছে, ধৈর্য ধরে শোনো আর বুঝে নাও। 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথম জন ড্রাইভার, বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবেন? দেখো 3 বন্ধু একটা মূলধন আছে, প্রত্যেকে একটা মূলধন দিয়ে দিয়েছে, সেই আমরা প্রথমে মূলধনের অনুপাতটা বের করে নিচ্ছি। 1,20,000, 1,50,000, 1,10,000। দেখো এই প্রত্যেকটা সংখ্যার গায়ে 4টে করে শূন্য আছে, তাহলে 4টে করে শূন্য আমরা ক্যান্সেল করে দিলাম, তাহলে হয়ে গেল 12:15:11। এখন মোট আয়টা কত? মোট আয় 29,260 টাকা। তাহলে এই যে আয়ের 2/5 অংশ মানে কত টাকা আমরা বের করে নিলাম, 29,260 × 2/5 টাকা। 5 দিয়ে এটাকে কাটাকুটি করে আলটিমেট কী পেয়ে গেলাম, 11,704 টাকা। এটা হচ্ছে মোট আয়ের 2/5 অংশ। দেখো এই যে টাকাটা 2/5 অংশ যেটা পেলাম আমরা, 11,704 টাকাটা, ওই টাকাটা কাজের অনুপাতে ভাগ হচ্ছে। কত অনুপাতে ভাগ হবে? 3:2:2। দেখো দুজনেই কন্ডাক্টর বলে তাদের অনুপাতটা কিন্তু সমান, 2:2। এটা ড্রাইভার বলে এর অনুপাতটা একটু বেশি, এভাবে আমরা ধরে নিতে পারি। তাহলে এই অনুপাতে ভাগ হবে। এখন 11,704 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবেন কত? 11,704 ইন্টু 3 ওই অনুপাতের সমষ্টি 3 + 2 2 + 2 কত হচ্ছে 9, সরি কত হচ্ছে 7, 4 3 3 2 5 2 7, তার 3-7 কাটাকুটি কত হলো 1,672, গুণ করে কত হলো না 5,016 টাকা। দ্বিতীয় বন্ধু কত পাবেন? এই 11,704 × 2/7, এটা কাটাকুটি করে গুণ করে কত হলো 3,344। দেখো দ্বিতীয় বন্ধু তৃতীয় বন্ধু তো সেম হবে, কারণ ওদের তো অনুপাতটা দেখো 2:2। দ্বিতীয় তৃতীয়, প্রথমটা আলাদা হলেও দ্বিতীয় তৃতীয় কিন্তু সমান হবে। দেখো দ্বিতীয় বন্ধু হয়েছে 3,344 টাকা, আর তৃতীয় বন্ধু হয়েছে দেখো 3,344 টাকা। একই ক্যালকুলেশনের কোনো পার্থক্য নেই। এবার নেক্সট দেখো, এবার আমরা বাকি টাকাটা বের করে নিচ্ছি। টোটাল কত টাকা ছিল? টোটাল হচ্ছে 17,556 টাকা। সরি ভুল বললাম, টোটাল কত টাকা ছিল? 29,260 টাকা। সেখান থেকে এই টাকাটা মাইনাস হবে কত টাকা? 11,704 টাকা মাইনাস হয়েছে 17,556 টাকা। এই 17,556 টাকা মূলধনের অনুপাতে ভাগ হবে। দেখো বলাই আছে বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ হবে, তাহলে 17,556 টাকা মূলধনের অনুপাতে যদি ভাগ হয় প্রথম বন্ধু কত পাবে? দেখো মূলধনের অনুপাতটা আমার আগের পাতায় করা আছে, আমরা এখান থেকেও দেখতে পাবো মূলধনের অনুপাতটা হয়েছে 12:15:11। তাহলে 17,556 ইন্টু 12/12 + 15 + 11 এত টাকা। 12 + 15 + 11 তিনটে যোগ করলে কত হচ্ছে 38। তাহলে হয়ে গেল
17,556 ইন্টু 12/38 এত টাকা। এটা কাটাকুটি করে তোমরা দেখবে, ভাগ করে দেখবে, 38 দিয়ে সরাসরি ভাগ করলে হবে 462। তাহলে এটার সঙ্গে গুণ করে কত হলো? 5,544। ক্যালকুলেশনটা বেশি, ক্যালকুলেশনটা ভালো করে তুমি যদি করতে পারো তাহলে এই অঙ্কগুলো কোনো সমস্যা নেই। দ্বিতীয় বন্ধু পাবে একই রকমভাবে 17,556 ইন্টু 15/38। তাহলে এই যোগফলটা 38, এখানে নতুন করে আর যোগ করে লেখার দরকার নেই, একবারে সরাসরি আমরা 38 লিখে একই রকমভাবে 462 কাটাকুটি হয়েছে, 15 দিয়ে গুণ করে হয়েছে কত? 6,930 টাকা। তৃতীয় বন্ধু পাবে একই রকমভাবে আমরা করেছি, দেখো তৃতীয় বন্ধু কত পাবে না, এটা কাটাকুটি করে কত হয়েছে, আলটিমেট গুণ করে 5,082 টাকা। এবারে লাস্ট আনসারটা আমরা করব। দেখো তাহলে অতএব কী পেয়ে গেলাম? প্রথম মোট আয়ের প্রথম বন্ধু পাবেন, প্রথম বন্ধু পাবেন কী হবে? দেখো 5,016 প্লাস 5,544, আগে ছিল 5,016, তার সঙ্গে এখন 5,544 যোগ হয়েছে, যোগ হয়ে কত হয়েছে? 10,560 টাকা। দ্বিতীয় বন্ধুর আগে কত ছিল? 3,344, এখন কত যোগ হলো? 6,930, টোটাল কত হলো? 10,274 টাকা। তৃতীয় বন্ধুর আগে কত ছিল? দেখো দুজনের সেম কাজের অনুপাতে যেটা পেয়েছিল, 3,344, এরও 3,344, এরও 3,344, এখন কিন্তু দুজনের আলাদা যোগ হচ্ছে, এর যোগ হয়েছিল 6,930, এর যোগ হচ্ছে 5,082, যোগ করে কত হচ্ছে? 8,426 টাকা। তাহলে এই তিনটে হয়ে গেল উত্তর। ঠিক আছে, এই যে অংশীদারি কারবারের যে ফার্স্ট পার্টটা, সরল যে অংশীদারি কারবার, সেটা কিন্তু এখানে কমপ্লিট হলো। এবারে নেক্সট ক্লাসে আমরা মিশ্র অংশীদারি কারবার নিয়ে আলোচনা করব। ওকে।